হঠাৎ করে কুকিজ খেতে ইচ্ছা করলে বাড়িতেই তৈরি করে নিন বাটার কুকিজ। এই কুকিজটা খেতে খুব সুন্দর লাগে। আমি সাধারণত কুকিজ বাড়িতেই তৈরি করি। এই কুকিজটা যে একবার খাবে বাইরের কুকিজের কথা ভুলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কির রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। প্রথমেই আমি 100 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। একটা হ্যান্ড হুইসের সাহায্যে বাটারটাকে আমি এইভাবে মেল্ট করে নিলাম। 100 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটাকে বাটারের সঙ্গে মিশিয়ে দিলাম। 100 গ্রাম বাটারের মধ্যে 100 গ্রাম গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম। চিনি আর বাটার ততক্ষণই মেল্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব আসবে। যখন একটা ক্রিমি ভাব এসে যাবে তখন মনে করবেন মেল্ট করা হয়ে গেছে। বন্ধুরা, এই জায়গায় আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করি সানলাইটে কাজ করার। সূর্যের আলোটা এমনভাবে পড়েছে আর বাটারটাও সাদা ক্রিমি একটা ভাব চলেই এসেছে। যখন এরকমভাবে একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসবে তখন একটু সাদা মতন হয়ে যায়। দেখুন, এবার সানলাইটের আলোটা এমনভাবে পড়েছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের। বাটার আর চিনি আমার মেল্ট করা হয়ে গেছে। 100 গ্রাম বাটারের মধ্যে আমি এখানে 150 গ্রাম মতন ময়দা দিয়ে দিলাম। 25 গ্রাম মতন পাউডার দুধ দিয়ে দিলাম। 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এখানে বাটারটা সল্টেড বাটার ছিল, তাই জন্য আমি আর কোনো রকম লবণ ইউজ করলাম না। আপনাদের বাটার যদি সল্টেড না হয়ে থাকে তাহলে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবেন। সমস্ত উপকরণ একসঙ্গে চেলে নিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা এখানে কোনো রকম দুধ বা জল ব্যবহার করবেন না। ডোটা তৈরি করতে গিয়ে যদি দেখেন একটু নরম আছে তখন একটু সামান্য ময়দা দিয়ে দেবেন, তবে খুব বেশি শক্ত করবেন না। আর যদি দেখেন ডোটা টাইট হয়ে গেছে তাহলে অল্প একটু বাটার আর না হলে একটু সাদা তেল দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা ঠিক এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। বন্ধুরা, সব জিনিসই তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়ির তৈরির খাবারের টেস্টের যে মজা সেটা সম্পূর্ণ আলাদা। তবে এই বাটার কুকিজ বাজারে খুব কমই পাওয়া যায়। ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে ছুরি দিয়ে একই সমানের এইভাবে কেটে নিলাম। আমি যেভাবে তৈরি করছি একটু ভালো করে লক্ষ্য করুন, করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কুকিজগুলোকে তৈরি করে নিচ্ছি। এই কুকিজের গাগুলো যদি সামান্য একটু ফেটে গিয়েও থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কোনো অসুবিধা হয় না। এটা বাটার দিয়ে করা তো, তাই জন্য গাটা একটু ফেটে যাচ্ছে। ওই একইভাবে আমি সব কুকিজগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব কুকিজগুলোর আকৃতি দেওয়া হয়ে গেছে। এখানে থালার মধ্যে আমি আগে থেকেই একটু বাটার ব্রাশ করে রেখে দিয়েছিলাম। আপনারা একটু বাটার ব্রাশ বা অয়েল ব্রাশ করে নিতে পারেন। কুকিজগুলোর ওপরে আমি একটু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর কাজু বাদাম তো মোটামুটি সবাই পছন্দ করে, যারা পছন্দ করেন না তারা দেবেন না। আগে থেকেই গ্যাস ওভেনে আমি দুটো কড়া 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এই কড়াটাকে আগে থেকে প্রিহিট করে রাখতে হবে, কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমি এমনিই থালাটাকে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিয়েছি। যদি ঢাকনায় কোনো রকম ছিদ্র থাকে তাহলে এইভাবে কাগজ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দেবেন। এইভাবে বসিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট কুক করে নিতে হবে। বন্ধুরা, 10 মিনিট পরে যখন কুকিজগুলো গরম থাকবে কাঠি দিয়ে চেক করলে দেখবেন একটু নরম লাগছে। ভয় পাওয়ার কিছু নেই, তখনও কুকিজটা হয়েই গেছে। দেখুন বন্ধুরা, আমি একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। কতটা লো ফ্লেমে আছে দেখে নিন। কুকিজগুলো কুক হচ্ছে। দেখুন বন্ধুরা, কীরকম আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি যে সাইজের দিয়েছিলাম তার থেকে অনেকটাই বড় হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। পুরোপুরি ঠান্ডা করলেই বুঝতে পারবেন এটা কতটা শক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, থালায় বাটার দিয়েছিলাম বলে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটা আপনারা যদি বাটার না দেন তখন থালার সঙ্গে আটকে যাবে।
এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকের কুকিজ আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না, একটা কমেন্টস রেখে যাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, কুকিজের পিছনটা ঠিক এরকম হবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন।